হচ্ছে যে সিবিআই এক্ষেত্রে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি এবং সেই কারণেই জামিন পেয়ে গেলেন তিনি। দেখুন, এই দুর্নীতির যে মামলা, দুটো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মামলায় গ্রেপ্তার সে জামিন পেয়েছে, আর একটা মামলায় এখনো সে জামিন পায়নি। তো স্বাভাবিকভাবে খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। তো সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকেই বলে এসেছি, এবং আপনারা যদি আপনাদের পুরনো ক্লিপিংস থাকে আপনারা খুঁজে দেখতে পারেন, প্রথম থেকেই বলেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। গরু ছাগল যেভাবে ঘুরে বেড়ায় চারণভূমিতে, সেইভাবে আপনাদের ভিডিওতে আমরা দেখেছি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে সেখানে ডাক্তাররা কয়েকজন এবং কয়েকজন কলকাতা পুলিশের ডেজিগনেটেড ফরেন্সিক এক্সপার্ট তারা ঘুরে বেরিয়েছে সেখানে, বিভিন্ন লয়াররা গেছে সেখানে, সাধারণ মানুষও তো হয়তো ঘুরে বেরিয়েছে। তো একটা জায়গায় প্লেস অফ অকারেন্স যাকে বলে ক্রাইমের, সেখানে সব থেকে বেশি এই ধরনের অপরাধের তথ্য প্রমাণ পাওয়া যায়, তদন্তকারী সংস্থা সেখান থেকেই সংগ্রহ করে। সেই জন্য সেই এলাকাটাকে করিডোর করে রাখতে হয়। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে না কিছু। কিন্তু এটাও তো ঠিক যে রাজ্য সরকারের হাতে যে দুটি ধর্ষণের মামলার তদন্তের ভার ছিল, সেই দুটি মামলাতে পরপর দেখা গেল 2 মাসের মধ্যে ফাঁসির সাজা হয়েছে, কিন্তু এখানে সিবিআই 90 দিনের মধ্যেও চার্জশিটটুকু জমা দিতে পারলো না। দেখুন, কি ফাঁসির সাজা হয়েছে, কোন আদালতে হয়েছে, একটু অপেক্ষা করুন। কামদুনি কাণ্ডেও তো সাজা হয়েছিল ফাঁসির, তারপরে কি হলো? মুখ্যমন্ত্রী দেখানোর জন্য ওটা প্রথমে করে দেয়, কারণ নিচুতলার কোর্টগুলো তো মুখ্যমন্ত্রীর হাতে আছে, যাগ উপরে তথ্য প্রমাণ সহ, তখন বুঝতে পারবেন কি হলো। ততদিনে মানুষ ভুলে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খুব ভালো চেনেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। সেই জন্য উনি যা খাওয়ানোর সেটাই খাওয়াচ্ছেন পাবলিককে। ওনাকে বলুন না কামদুনি কাণ্ডে কি হলো, কেন হলো। কামদুনি কাণ্ডেও তো এরকম ঘটনা ঘটেছিল, নৃশংসতম হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যাকাণ্ড, জরাসন্ধের মতো 2 পা চিরে মেরে দেওয়া হয়েছিল মেয়েটিকে। কেন তার খুনিটা ছাড়া পেয়ে গেল উচ্চ আদালতে গিয়ে? তার মানে তথ্য প্রমাণ ছিল না, বা তথ্য প্রমাণ পুলিশ দেয়নি, জোগাড় করেনি, ধামাচাপা দেওয়া হয়েছে। বিনীত গোয়েল সাহেব ছিলেন সেখানে। তো অপেক্ষা করুন, অপরাধী যারা সাজা পেয়েছে তারা আবার হায়ার কোর্টে যাবে, সেখানে গিয়ে দেখবেন কি হয়।